আসসালামু আলাইকুম। কী অবস্থা আওয়ামী লীগের ভাই বোনেরা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সার্জিসের একটা নিউজ নিয়ে আসছি যে ও আগে ছাত্রলীগ কেন করছে এবং ছাত্রলীগের প্রচারণা কেন করছে এবং ছাত্রলীগ থেকে ছাত্রলীগ সংগঠনের আবার মিথ্যা কথা বলে যে আমি ছাত্রলীগ করতাম না, ছাত্রলীগ কী জন্য করছি ওইগুলা বলে আবার ছাত্রলীগ থেকে বেরিয়ে এখন এনসিপি সংগঠন করছে এবং জননেত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পিছনে এদের হাত আছে। যে দেশ বিরোধী এরা, ঠিক আছে, এরা দেশপ্রেমিক না, এরা দেশ বিরোধী। ভিডিওটা সবাই দেখে যাবেন এবং যথেষ্ট পরিমাণ ভিডিওটা শেয়ার করে দিবেন, মুজিব সৈনিকদের দেখার জন্য সুযোগ করে দিবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কথা না বাড়িয়ে ভিডিওটা সবাই দেখে যান। ছাত্রলীগের সাথে ছিলেন, ছাত্রলীগ করেছেন, ছাত্রলীগের সাথে ছিলেন আপনি, মুজিবের পক্ষে ভাষণ দিয়েছেন, প্রচার করেছেন। একজন সার্জিসকে কেন ছাত্রলীগ করতে হয়েছিল? হ্যাঁ, আচ্ছা শুনেন, এটা হচ্ছে কষ্ট লাগার কিছু নাই। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাক্ট বা রিয়েলিটি। এটা আমি 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন পরিস্থিতি ছিল, ভাইরা যেহেতু এখান থেকে পড়েছেন জানবেন, বা আশেপাশে থাকবেন আরও জানবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছেলেদের হলে আপনি যদি হলে থাকতে চান আপনাকে ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করতে হবে, এটা বাধ্যতামূলক। আপনি যদি করেন থাকতে পারবেন, না করলে থাকতে পারবেন না। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষে এটা বাধ্যতামূলক। আমি আমার জায়গা থেকে আমার ঢাকায় এরকম আত্মীয় স্বজন কেউ ছিল যার বাসা আমি থাকবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে চানখারপুল, লালবাগ এলাকার যে মেসের অবস্থা, তার চেয়ে হলে একটু কষ্ট করে প্রোগ্রাম গেস্টরুম করে হলে থাকা হাজার গুণ ভালো। আমি হলে থেকেছি, হলের ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করেছি। কিন্তু আমি বুঝলাম, কিন্তু এটা তো সত্যি যে সার্জিস ছাত্রলীগ করেছে। তখন ছাত্রলীগের শুনুন, আমি আপনাকে ছাত্রলীগের যে সভাপতি, তার সাথে আপনার ছবি আছে। হ্যাঁ, আমার তার সাথে শেখ হাসিনার সাথে ছবি আছে। শেখ হাসিনার সাথে ছবি আছে, তার পক্ষে যে বক্তব্যগুলো আছে। আমার কথা হচ্ছে, তাহলে ছাত্রদল ওখানে কি করে থাকলো ইউনিভার্সিটিতে? কোথায় ছাত্রদল ছিল না? প্রত্যেকটা ঢাকা ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটি যারা পড়ালেখা করেছে তাদের প্রত্যেককেই কি মুজিবের স্লোগান দিয়ে পড়ালেখা করতে হচ্ছে? যে আপনি দীর্ঘ সময় ছাত্রলীগে থাকলেন, ছাত্রলীগের যে অপকর্মের দাগ আছে, সেই দাগটা তো আপনাকেও কেউ কেউ লাগাতে চায়, সেটার দায় আপনি কিভাবে এড়াবেন? এবং আপনার আরেকটা প্রশ্ন শেষ করিনি সার্ভিস, আমি সেটা হচ্ছে আপনার দলের যারা নেতাকর্মী আছে সেই নেতাকর্মীকে আপনি কি শিক্ষা দিবেন যে তারা এভাবে কোনো ফ্যাসিজম দেখলে এভাবে ছদ্মবেশে থেকে যাবে? ফ্যাসিজম দেখলে ছদ্মবেশে থেকে যাবে কিভাবে? যেভাবে আপনি ছিলেন না, কোনদিনও না। আপনি এই কথা বলতেই পারেন না। ছাত্রলীগের সাথে ছিলেন, ছাত্রলীগ করেছেন, ছাত্রলীগের সাথে ছিলেন আপনি, মুজিবের পক্ষে ভাষণ দিয়েছেন, প্রচার করেছেন। একজন সার্জিসকে কেন ছাত্রলীগ করতে হয়েছিল? হ্যাঁ, আচ্ছা শুনেন, এটা হচ্ছে কষ্ট লাগার কিছু নাই। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাক্ট বা রিয়েলিটি। এটা আমি 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন পরিস্থিতি ছিল, ভাইরা যেহেতু এখান থেকে পড়েছেন জানবেন, বা আশেপাশে থাকবেন আরও জানবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছেলেদের হলে আপনি যদি হলে থাকতে চান আপনাকে ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করতে হবে, এটা বাধ্যতামূলক। আপনি যদি করেন থাকতে পারবেন, না করলে থাকতে পারবেন না। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষে এটা বাধ্যতামূলক। আমি আমার জায়গা থেকে আমার ঢাকায় এরকম আত্মীয় স্বজন কেউ ছিল যার বাসা আমি থাকবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে চানখারপুল, লালবাগ এলাকার যে মেসের অবস্থা, তার চেয়ে হলে একটু কষ্ট করে প্রোগ্রাম গেস্টরুম করে হলে থাকা হাজার গুণ ভালো।